এরে আল্লাহর বান্দা, এই উত্তরবঙ্গের জেলার সন্তান সন্ধ্যাবেলা ঘরের মধ্যে ঢুকে বাবারে কয় 10,000 টাকা দাও। কেন? বলে কেন নাই দাও। বাবায় জানে টাকা নিয়ে এখন জুয়ার আড্ডায় চলে যাবে, মদ পান করবে। বাবায় কয় দিব না। সন্তান উঠাইয়া বাবারে মায়ের শুরু করলো। বাবাকে এক পর্যায়ে মারতে মারতে রক্ত পড়া শুরু হয়ে গেল জমিনে। দুঃখিনী মা সন্তানের পা জড়াইয়া কাঁদে আর কয় বাবা তুই আর মারবি না, সহ্য করা যায় না। মাকে একটা লাথি মেরে সন্তান মোটর সাইকেল নিয়ে বের হয়ে গেল। মা দরজায় তালা দিছে, সন্তানের জন্য আর জীবনে দরজা খুলবো না, এই সন্তান আর চাই না। মা আল্লাহর কাছে কান্না করে, ও মালিক, আজকে রাতের মধ্যে তুই পারলে সন্তানের হেদায়াত দেও, না হয় ধ্বংস করে দাও। এই সন্তান আমার দরকার নাই রে মালিক। রাত গভীর হয়ে যাচ্ছে, সন্তানটা মোটর সাইকেল চালাইয়া রাস্তা দিয়ে যাইতেছে। হঠাৎ করে দেখে রাস্তার পাশে একজন আল্লাহওয়ালা মা বাবার মোহাব্বতের বয়ান করে। যুবক ব্রেক ধরে হুন্ডাটা থামাইয়া বয়ান কানে লাগাইছে। লাগাইয়া দেখে এত মজা লাগতেছে, এবার হুন্ডা তালা মাইরা ময়দানের পেছনে বসে গেল। আল্লাহর ওলি বয়ান করলেন, মা বাবা এত দামি সম্পদ। আমার নবী একদিন দেখে মাঠের মধ্যে বিকাল বেলা সন্তানেরা খেলতেছে। মায়ার নবী দেখতেছেন সন্ধ্যা ঘনিয়ে গেল, সন্তানের ছেলেদের বাবার আইসা সন্তান নিয়ে ঘরে গেল। মা নবী আমার মায়ার নবী ডানে তাকায় বামে তাকায়, বাবারে তালাশ করে, বাবারে দেখে না। আমেনা দৌড়াইয়া গিয়ে কয়, দেখছুনি আমার সন্তান মোহাম্মদের? কয় দেখি নাই, তবে একটা বাচ্চা দেখলাম। বাবারে তালাশ করে আর চোখের পানি ছেড়ে কান্না করে। মা আমেনা দৌড়াইয়া মায়ার নবীর কোলের মধ্যে জড়াইয়া বলে, চল বাবা। নবী কয়, মা বলো আমার বাবায় কই? অন্য সন্তানেরা বাবার কোলে উঠলে আমি তো দেখলাম না। মা আমেনা কান্না করে কয়, সন্তান তোমার বাবা তুমি দুনিয়াতে আসার আগে বিদায় হয়ে গেছে। নবী আমার কান্না করে, মা চলো বাবার কবর কই? বাবার কবরের কিনারায় গিয়ে সালাম জানাবো। দাদা আব্দুল মুত্তালিবের অনুমতি নিয়া বাবার কবর দেখতে নবী আমার রওয়ানা। মা সাথে আর উম্মে আয়মান দাসী সহ রওয়ানা। কবরের কিনারায় গিয়ে আমেনা কয়, ওই গাছের নিচে তোর বাবার কবর। মায়ার নবী লাফ দিয়া কবরের কিনারায় গিয়া চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে। আল্লাহ কয়, জিবরাইল যাও আমার নবীর ফিরাইয়া দেও, আমি কান্না সহ্য করতে পারি না। মা আমেনা সহ নবী সহ এবার আবার মক্কায় রওনা। কিছু দূর যাওয়া মাত্র মা আমেনা কয়, আমাকে বিছানায় দেও, আমার পেট ব্যথা শুরু হয়ে গেল। মা আমেনা চিৎকার দিয়া কান্না করে আর বলে, আমার বোধহয় শেষ বিদায়ের আওয়াজ। মায়ার নবীর ডেকে বলে, রে মুহাম্মদ আর বুঝি মাকে সুস্থভাবে দেখতে পারবা না? মন ভরে দেখে নাও। মনের মতো মা বলে ডেকে নাও, আর ডাকতে পারবা না। এবার নবী কান্না করে, হে মালিক, বাবারে দেখতে গিয়া মা হারাইয়া আজ আমি এত অসহায়। দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষা করে, কই আমার নাতি এখনো কেন আসে না? হঠাৎ করে নজর করে দেখে মানুষ পাঠাইলাম 3 জন, দেখা যায় এখন 2 জন। কিনারায় গিয়া দাদার গলা জড়ায় কাঁদে আর কয়, দাদা বাবারে দেখতে গিয়া মা হারাজ বড় অসহায় হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, ওই মা বাবা কত সম্পদ। যার মা নাই তার কাছে জিজ্ঞাসা করো, মা বড় কত সম্পদ, বাবা কত বড় সম্পদ। এমন একটা রাত নাই যে মা বাবা টেলিফোনে খবর নেয় না, কেমন আছো বাবা, কখন খানা খেয়েছো। রাতের বেলা অসুস্থ ছিলাম, রাতের বেলা ঘুমাইতেছিলাম, আমি অসুস্থ।
কেউ নাই, ঘরে আমার বাবায় ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, কিন্তু রাতের গভীরে দেখি মা ঘুমায় না, সারা রাত আমাকে বসে বসে পাহারা দিয়েছে। ও সন্তানেরা, ওই মা তোমার আমার জন্য কত বড় সম্পদ। আজকে চেয়ারে বসে বয়ান করতেছি, নিজের কোনো এলেম নাই, আমল নাই, মা বাবার চোখের পানি আর দোয়ার ফসল। ও সন্তান, আজকে পরীক্ষায় তুমি ভালো নাম্বার পাইবা, তাও মা বাবার দোয়া ছাড়া সম্ভব না। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার বরদোয়া নিও না রে যুবক। ওই সন্তান বয়ান শুনি এক পর্যায়ে এত কান্নাই শুরু করলো, কান্নার এক পর্যায়ে বেহুশের মতো হয়ে গেল। মোনাজাতের পরে যুবকটা দৌড়াইয়া আল্লাহর ওলির কাছে গিয়া পা জড়ায় বলে, হুজুর আমারে তওবা করায় দেন, আমি আর জীবনে কোনো অন্যায় করব না। আজ আমি মায়ের সাথে বাবার সাথে চূড়ান্ত বেয়াদবি করেছি, আজ আমার এই অপরাধ বুঝি ক্ষমার যোগ্য হবে না। আল্লাহর ওলি তওবা পড়াইয়া দিলেন। যুবক এবার ওয়াদা করে রওয়ানা, বাড়ি গিয়া বাবার পা জড়ায়া ধরে তওবা করবে, মার কাছে গিয়া তওবা করবে। যুবক সন্তান বাড়ির দরজায় রাতের গভীর, মা দরজা খুলবে না। তোর মতো সন্তান আমি চাই না রে বাবা। যতবার দরজা ধাক্কা দেয় দরজা খুলে না, মা দরজা খুলে দাও, বাবার কাছে যাব। মায়ের অন্তরে ভয়, না জানি আবার কোনো দুর্ঘটনা ঘটে ফেলায় এই সন্তান। সন্তান কান্না করে, মা বেয়াদবি মাফ করে দাও, আমি বোধহয় বাঁচবো না, তবে আজ যে অন্যায় করেছি মাফ চাওয়ার মতো একটু রাস্তা করে দাও। আমার মতো অন্যায়কারী জমিনে কেউ নাই মা, আজকে আমি ক্ষমা চাইতে আসছি, আজ আমি তওবা করার নিয়তে আসছি, তুমি রাস্তাটা খুলে দাও। এরে যুবকেরা, এই ময়দানে যারা আছো অনেকের মা নাই, বাবাও নাই। এই মহামারী করোনায় কত সন্তান মা হারা, বাবা হারা, অসহায়। কত মা বাবা সন্তান হারা, অসহায় হয়ে গেল। ও যুবকেরা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে এখনো তওবা করে আমল করা শুরু করে দাও। আজকে তুমি বাহাদুরি করো, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, ক্ষমতার মালিক রে বাবা। আমি আলেম, আমি বক্তা, আমি মুফাসসির, আমি মুহাদ্দিস, আমি প্রিন্সিপাল, আমি মুফতি সাহেব, কিন্তু মাথা নত করে একটা মিনিট চোখ দুইটা বন্ধ করে একটু খেয়াল করে দেখো, যেদিন মরণের ডাক আসিয়া যাবে, আজরাইল জানটা নিয়ে যাবে, ওই দিন তোমার আমার জন্য তিনটা সাদা কাপড়, সবার বেলায় তিনটা কাফনের প্যাকেট বানাইয়া ঢুকাইয়া দিবে তোমারে আমারে। কে বক্তা, কে শ্রোতা, কে ধনী, কে গরিব, ওই কাফনে ঢোকার পরে আর কোনো চিহ্নই থাকবে না। আমাকেও যেমন তিনটা সাদা কাফন, তোমাকেও তেমন তিনটা সাদা কাফন দেওয়া হবে। কে টাকাওয়ালা, কে গরিব, কোনো ভেদাভেদ নাই, সবার কাফনের কালার সমান। একই নিয়মে জানাজা পড়াইয়া, একই নিয়মে কবরের মধ্যে রাখিয়া মাটি দিয়া সবাই চলে যাবে। আজ আমার ভক্তবৃন্দের অভাব নাই, আমার বন্ধুর অভাব নাই, কিন্তু যখন মরিয়া কবরে চলে যাব সবাই রাখিয়া যাবে, কেউ আমার সঙ্গে যাবে না। ওই কবরে রাখার পরে মদিনার নবী বলেন, তিনটা প্রশ্ন সবাইকে করা হবে। আমাকেও যেমন তিনটা প্রশ্ন, আপনাদেরও একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে যাবে তারা বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম।
দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে, মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানিয়ে চলবে, জুতা দুইটা কেমনে পায়ে পরবা সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে, বাথরুমে কেমনে ঢুকবা বের হইবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে, ওরা নবীরে দেখাইয়া বলবে চিনো। সুন্নতের আশিক নবীকে দেখা মাত্র চিনে ফেলবে আর বলবে ইনি আমার মায়ার সেই নবী, যেই নবীকে দেখতে পারি না। ওলামায়ে কেরামের বয়ান শুনিয়া নবীর আদর্শের টুপি পরলাম, দাড়িটা লম্বা করলাম, আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতা আমার বান্দারে আর কষ্ট না দিয়া এখনই বেহেশতের বিছানাটা দাও, 3.5 হাত কবর বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও। আমার বান্দা দুনিয়াতে কষ্ট করেছে, আরামে ঘুমাতে পারে না, আমার বান্দাকে রাস্তা খুলে দাও, আমার বান্দা এখন আরামে ঘুমায় যাবে। এ যুবকেরা, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে বাবা, উলামায়ে কেরামের মিথ্যা মনে করিও না, লক্ষ লক্ষ নবীদের মিথ্যা মনে করি না রে ভাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদের মিথ্যা মনে করিও না রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ার রং তামাশা। ও পর্দার আড়ালের মা, আপনারা আলেমের মা, হাফেজে কোরআনের মা, সাহাবায়ে কেরামের মা, আম্বিয়ায়ে কেরামদের মা, এরে আম্মা জান, দুনিয়াটা কিছুই না। আজকে কত আনন্দের মেলা জমাইলেন ঘরের মধ্যে, সন্তান অভাব নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই। যেদিন আপনার মরণ আসবে, সাদা কাফনের প্যাকেট বানাইয়া যখন কবরে নিবে, আপনার সন্তানেরা আম্মু আম্মু বলে চিল্লাইয়া কাঁদবে, আপনার জবানে কোনো আওয়াজ হবে না। সবাই আপনার সব কিছু রেখে কবরের মধ্যে রেখে সবাই আরামে ঘরে গিয়া ঘুমাবে। ও পর্দার আড়ালের মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, অথচ নবীর কন্যা ফাতেমা কত বড় দামি, নারীদের সরদারিনী জান্নাতের মধ্যে হবে, অথচ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দেহ মোবারক দুনিয়ায় কেউ দেখতে পারে নাই। ও পর্দার আড়ালের মা, মনটা কি চায় না একজন আলেমের মা হইয়া কবরে যাবে? আদর্শবান সন্তানের মা হয়ে কবরে যাবেন। যদি আপনার সন্তানটাকে আদর্শওয়ালা বানাইতে চান, আপনি মাকে আদর্শওয়ালা হতে হবে। আপনার ব্যবহার, আপনার চলাফেরা, আপনার আমল আখলাক সুন্দর করা লাগবে। স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীর খেদমত করবেন, ভালো ব্যবহার করবেন, নামাজ পড়বেন, আল্লাহর দরবারে দোয়া করবেন, সন্তান আদর্শওয়ালা হবে, আপনি কবরে গিয়েও শান্তি পাবেন। ও যুবকেরা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? একটু নজর করে দেখছো যুবকের মরণের খবর এমন কোন দিন নাই যে লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশের আওয়াজ, গাড়ির নিচে অ্যাক্সিডেন্টের খবর, লাশটা কার? কয় যুবকের লাশ। ওরে যুবক, এই বয়সে কত বন্ধু বান্ধবের হারাইলাম। ওই অন্ধকার কবরে যাইয়া 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, মদিনার নবী বলেন যারা রবের গোলামি করবে না, ইসলাম মানবে না, সুন্নতের আমল করবে না, এদের যখন কবরে নিবে তওবা ছাড়া গুনাহগার হইয়া কবরে যাবে। ওই কবরে 3টা প্রশ্ন যখন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, গুনাহগারেরা কোনো জবাব দিতে পারবে না। নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ রাগান্বিত হইয়া কবরের ফেরেশতাকে বলবে, রে ফেরেশতা, দেরি না করিয়া এখন কবরে জাহান্নামের বিছানাটা দাও। আমার এই নাফরমান বান্দাকে দুনিয়াতে কম দয়া করি নাই, আমি আল্লাহর দেওয়া পানি ফ্রি ভাবে দিয়া দিলাম, আমার দেওয়া সূর্যের আলো বান্দার জন্য ফ্রি করে দিলাম, আমার দেওয়া চাঁদের আলো ফ্রি বানায় দিলাম,
আমার দেওয়া পানি বাতাস আমি ফ্রি করে দিলাম, ও বান্দার জন্য আমার জমিনের ফসল ফ্রি করে দিলাম, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইলো, এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায় ধরে ধরে নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজেও মসজিদে যায় নাই। এখন আর দেরি করিও না, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। তার একটা না দুইটা না, কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ এসে ভরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হবে, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা সূর্য নাই, এরপর এত গরম লাগে, ঘাম। কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে যখন নেমে আসবে, কেমন করে সহ্য করবা? ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করে নিবা? যদি না পারো বাবা, এখনই তওবা করে নাও, আল্লাহর কাছে অন্তর দিয়া কাঁদো, আর আল্লাহকে ডেকে ডেকে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আজ আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, আজকে আমি তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আজকে থেকে আল্লাহর গোলামি ছাড়বো না, নবীর তরিকা ছাড়বো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নবীর তরিকা মতে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতি হইয়া মরতেও পারবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবার দরজায় ফিরে আসবে। ও আল্লাহর বান্দা, আল্লাহকে বলো, আয় আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন। জীবনটা চলিয়ে গেল, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর বিরোধিতায় যাব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার যদি অন্তরে পাক্কা নিয়ত থাকে, মুনাফিকি দুর্বলতা না থাকে, যাদের অন্তরে তওবার খাঁটি নিয়ত আছে, ও আল্লাহর বান্দারা, তোমার আমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তোমার আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তোমার আমার মতো যুবক শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, ড্রাইভারি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তুমি আমি কেন পারবো না? আল্লাহর কাছে তৌফিক চাও, আর দিলটা নরম করো তওবার জন্য। আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, খাঁটি অন্তরে তওবার নিয়ত করলাম। যাদের অন্তরে দুর্বলতা নাই, খাঁটি তওবার নিয়ত আছে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, আল্লাহকে সাক্ষী রেখে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন। যারা তওবার নিয়ত করেছে, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে আমরা হাত তুললাম। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবীরা হাত তুলেছেন, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা। ও আল্লাহ, আমরা গুনাহ করে, অন্যায় করে ফেলেছি রে মালিক, তওবার দরওয়াজায় ফিরে আসছি, আর গুনাহ করব না রে আল্লাহ।
মেহেরবানি করে আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মা বোনদের মাফ করে দেন, সন্তানগুলো নেককার বানাইয়া দেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায়া দেন, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনের খাদেম বানায়া দেন, সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন।